ঈদের ছুটি শেষে চিরচেনা রূপে ফিরছে রাজধানী। কর্মব্যস্ত মানুষ ও গণপরিবহনে চাপে বিভিন্ন সড়কে বাড়ছে যানজট আর ভোগান্তি। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে সড়কে তৎপর ট্রাফিক পুলিশ। এদিকে ঈদ যাত্রায় বাড়তি ভাড়া আদায়ে বিভিন্ন বাস মালিকের কাছ থেকে যাত্রীদের ফেরত দিয়েছে সেনাবাহিনী। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। ঈদের টানা 10 দিন ছুটি শেষে রাজধানীতে ফিরেছেন কর্মজীবী মানুষ। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে বিভিন্ন সড়কে চাপ বাড়ে যানবাহনের। রোববার সকালে গাবতলী আমিনবাজার সড়কে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। ঘন্টার পর ঘন্টা তাই বসে থেকে বিরক্ত হন যাত্রীরা। যানজট তো পাইছি আপনার গোবিন্দগঞ্জের থেকে আপনার যমুনা সেতু পর্যন্ত যানজট ছিল, প্রায় 4 ঘন্টার মতো আমরা জ্যামে আটকাই ছিলাম। যেই বাস আর কি 8টার দিকে পৌঁছানোর কথা, এখনো 12টা বেজে গেছে, এখনো আমরা আর কি ঢাকায় পর্যন্ত পৌঁছাতে পারিনি। যানজট আমরা অনেক বেশি পাইছি। একটা হচ্ছে গোবিন্দগঞ্জে পাইছি, এটা একটা, আরেকটা ছিল যমুনার টোলে পাইছি। যান চলাচলের শৃঙ্খলা ফেরাতে গাবতলী আমিনবাজার সড়কে দায়িত্ব পালন করছেন সেনা সদস্যরা। গাড়ির লাইসেন্স ও রুট পারমিট যাচাই থেকে শুরু করে প্রয়োজন অনুযায়ী জরিমানাও করা হচ্ছে। গাড়ির কাগজপত্রে কিছু ত্রুটি দেখা গিয়েছে, সেটা হচ্ছে ট্রাফিক সার্জনের মাধ্যমে আমরা এটার মামলা দেওয়ার ব্যবস্থা করেছি। বিভিন্ন বাসে আদায় করা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেন মালিকেরা। কেবল রোজিনা পরিবহন থেকেই 49,000 টাকা ফেরত দেওয়া হয় বলে জানান ক্যাপ্টেন ফাহিম। আমাদের যে ঈদ ফেরতগামী যে বাসগুলো আছে ওগুলো হচ্ছে আমরা তল্লাশি অভিযান পরিচালনা করি এবং যাত্রীদের কাছ থেকে যে অতিরিক্ত ভাড়াটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা যাত্রীদের ফেরত দেওয়ার চেষ্টা করেছি। এই রোজিনা পরিবহন থেকে টোটাল 39,300 টাকা যাত্রীদের আমরা ফেরত দিয়েছি। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান ট্রাফিক সার্জেন্ট। যে গাড়িগুলো হচ্ছে অনিয়ম করছে, যে গাড়িগুলো হচ্ছে অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং হচ্ছে যে গাড়িগুলো কাগজপত্র কিছু ঝামেলা আছে, আমরা সেনাবাহিনীর সহযোগিতায় আমরা এগুলো আইনগত ব্যবস্থা নিয়েছি। গণপরিবহনে অনিয়ম, উল্টো পথে গাড়ি চলাচল ও যত্রতত্র ওঠানামা সব মিলিয়ে পুরনো যানজটের নগরীতে ফিরেছে রাজধানী, যা নগরবাসীকে ভাবিয়ে তুলেছে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।